আবার কয় কি, কয় আমরা বাংলাদেশের বর্ডারে বসবাস করতে আছি, চট করে ঢুকে যান, চট করে ঢুকবি, চট করে তোরে ঢুকে দিব। কথা কয় না কেন? যেইখানে 2013-তে ঢুকাইছস, যেইখানে 2021-এ ঢুকাইছস, যেইখানে 2024-এ গিয়ে ঢুকাইবার ষড়যন্ত্র করছস, এনে ঢুকাইয়া দিব। তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন করো না, তা তুমি আওয়ামী লীগের দাবিদার হইতে পারো না। আপনি আনেন এমপি সাহেবকে, আনেন মিথ্যাবাদের চেহারা, মন্ত্রীকে আনেন মিথ্যাবাদের চেহারা, কথা কয় না কেন? জেলা প্রশাসককে আনবেন মিথ্যাবাদের চেহারা, আর উপরের দিকে গেলাম না মিথ্যাবাদের চেহারা, কথা কয় না? আমাদের যে 21 জন উপদেষ্টা আছেন, ওনাদের কাহাকেও খাটো করতেছি না, সবাই দামি, সবাই দামি, সবাই দামি, এবং আমি মনে করি সবাই সত্যবাদী। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম একটা চেহারা আছে, ডক্টর আফম খালেদ হুসাইন, ধর্ম উপদেষ্টা। আপনারা বলেন তো চেহারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? কি ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব ধর্ম উপদেষ্টা, চেহারা সত্যবাদীর চেহারা না মিথ্যাবাদী? কোন কে কইছে মিথ্যাবাদী? কোন গাধায় কইছে মিথ্যাবাদী? বুঝুন বাদে কথা বলবে কেন? বুঝুন বাদে কথা বলবে কেন? আমরা ওয়াজের মধ্যে কথা কালেকশন করি না, কে বুঝলো কে বুঝলো না এদিকে খেয়াল নাই, এই জন্য যার যেমনি মনে হচ্ছে বুঝে চলে যায়। আমি বলছি 21 জন সবাই সত্যবাদী, এবং প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের কথা আমি আরো বলবো যে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা থাকে, কিন্তু দেশ দরদি, দেশের জন্য মায়া আছে। এসবের পরে আবার বলবো ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব, উনি শুধু ইসলাম ধর্মের উপদেষ্টা নয়, যেহেতু ধর্ম উপদেষ্টা, এদেশে যত ধর্মাবলম্বী আছে সবার উপদেষ্টা। কথা কয় না কেন? ওনার পিছনেরটা বুঝতে হবে। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই, বড় ইসলামী পণ্ডিতের অধিকারী ডক্টর খালেদ হুসাইন, আমাদের বন্ধু মানুষ। ওনাকে নিয়ে এক একজনে এক এক বক্তব্য দেওয়ার মন্তব্য করে, এই মন্তব্যগুলা ঠিক না রে বাবা। তুমি যদি ধর্ম উপদেষ্টা হইতা তো তোমারও বিভিন্ন পূজা মণ্ডপে যেতে হতো, কথা কয় না? না হলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে যে এই মৌলবী শুধু মুসলমানদের উপদেষ্টা, আমাদের ধর্মের বিরোধিতা করে। এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে এরা বেকায়দায় পড়বে। কথা কয় না? কথা খুব বুঝবেন, রাজনীতির জন্য মাথা লাগে।